অমরত্ব লাভের আশায় মহিষাসুর ব্রহ্মার তপস্যা করতে শুরু করলেন। পাহাড়ে তপস্যা করতে লাগলেন তিনি বছরের পর বছর। একসময় তাঁর তপস্যায় খুশি হয়ে ব্রহ্মা এসে হাজির হলেন মহিষাসুরের কাছে। মহিষাসুর অমরত্বের বর চাইলেন। ব্রহ্মা বললেন, যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই। তুমিও মৃত্যুকে ফাঁকি দিতে পারবে না। তুমি বরং অন্য বর চাও। একটু ভেবে মহিষাসুর বর চাইলেন, আমায় যদি মরতেই হয় তাহলে আমি যেন কোনো নারীর হাতে মৃত্যুবরণ করি। ব্রহ্মা রাজি হয়ে বললেন, তথাস্তু। মহিষাসুর খুশিতে ফেটে পড়লেন। তার মতো পরাক্রমী অসুরকে কোন নারী বধ করবে? অতএব তিনি অমর। মহিষাসুর তাঁর অসুর বাহিনীকে স্বর্গ আক্রমণ করতে আদেশ দিলেন। শত শত অসুর সেনা নিয়ে মহিষাসুর হাজির হলেন ইন্দ্রের রাজধানী অমরাবতীতে। দেবতা আর অসুরে দারুণ যুদ্ধ হল, কিন্তু ব্রহ্মার বরে নারী ছাড়া কেউই মহিষাসুরকে বধ করতে পারবে না। তাই ইন্দ্রের বজ্র কোনো কাজে লাগল না। এবার যুদ্ধে হেরে গিয়ে দেবতারা স্বর্গ থেকে পালিয়ে গেলেন। অমরাবতীতে মহিষাসুর ইন্দ্রের সিংহাসন দখল করে বসলেন। দেবতাদের স্বর্গছাড়া করার পর মর্তেও শুরু হল মহিষাসুরের অত্যাচার। সমস্ত সাধুসন্ত পুরোহিতদের বাধ্য করা হল দেবতার পুজো বাদ দিয়ে মহিষাসুরের পুজো করতে। যেখানে আগে পূজিত হতেন শিব, সেখানে বসল মহিষাসুরের মূর্তি। যারা অসুরদের কথা শুনে মহিষাসুরের পুজো করতে রাজি হলেন না, তাদের হত্যা করা হল। অসহায় দেবতারা কৈলাস পর্বতে শিবের কাছে হাজির হলেন, হে মহেশ্বর, আমাদের রক্ষা করুন। মহিষ নামক অসুর আমাদের স্বর্গ থেকে তাড়িয়েছে। মর্তেও দেবতাদের পুজো বন্ধ হয়েছে। পৃথিবীর মানুষ এখন অসুরের পুজো করছে। মহাদেব শিব দেবতাদের কষ্টে রেগে গিয়ে ব্রহ্মা আর বিষ্ণুকে ডেকে পাঠালেন। বিষ্ণু ও ব্রহ্মা যোগনিদ্রায় অভিভূত ছিলেন। বিষ্ণুকে জাগরিত করবার জন্য জগতের স্থিতি সংহারকারিণী বিশ্বেশ্বরী জগজ্জননী হরিনেত্র নিবাসিনী নিরুপমা ভগবতীকে স্তবমন্ত্রে করলেন উদ্বোধিত। এই ভগবতী বিষ্ণুনিদ্রারূপা মহারাত্রি যোগনিদ্রা দেবী। পূর্বকল্প অবসানের পর প্রলয়কালে সমস্ত জগৎ যখন কারণশীলে পরিণত হল, ভগবান বিষ্ণু অখিল শক্তির প্রভাব সংহত করে সেই কারণ সমুদ্রে রচিত অনন্তর্যাপরে অভিভূত হলেন। বিষ্ণুর যোগনিদ্রার অবসানকালে তাঁর নাভিপদ্ম থেকে জেগে উঠলেন ভাবী কল্পের সৃষ্টিবিধাতা ব্রহ্মা। তারপর ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর এবং উপস্থিত আর সমস্ত দেবতাদের শরীর থেকে বেরিয়ে আসা জ্যোতি পুঞ্জীভূত হয়ে তৈরি হল এক নারী, নারীরূপী মহাশক্তির অবয়ব। দেবতারা তাঁর নাম দিলেন দুর্গা। তারপর সকলে করজোড়ে তাঁর কাছে প্রার্থনা জানালেন, হে ভগবতী মহামায়া, তুমি ত্রিগুণাত্মিকা। তুমি রজগুণে ব্রহ্মার গৃহিণী বাগদেবী, সত্যগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী, তমগুণে শিবের বনিতা পার্বতী, আবার ত্রিগুণাতীত তুরীয়াবস্থায় তুমি অনির্বচনীয়া, অপার মহিমময়ী, পরব্রহ্ম মহিষী। দেবী ঋষি কাত্যায়নের কন্যা কাত্যায়নী, তুমি কন্যাকুমারী আখ্যাতা দুর্গী। তুমি আদিশক্তি আগম প্রসিদ্ধ মূর্তিধারী দুর্গা, তুমি দাক্ষায়ণী সতী। দেবী সজ্জিতা হলেন অপূর্ব রণচণ্ডী মূর্তিতে। হিমাচল দিলেন সিংহবাহন, বিষ্ণু দিলেন চক্র, শঙ্কর দিলেন ত্রিশূল, ব্রহ্মা দিলেন অক্ষমালাক মণ্ডলু, যম দিলেন তাঁর দণ্ড, কালদেব সুতীক্ষ্ণ খড়গ, চন্দ্র অষ্টচন্দ্র শোভা চর্ম দিলেন, ধনুর্বাণ দিলেন সূর্য, বিশ্বকর্মা অভেদ বর্ম আর কুবের রত্নহার। সকল দেবতা মহাদেবীকে নানা অলঙ্কারে অলঙ্কৃত ও বিবিধ প্রহরণে সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রায় যেতে প্রার্থনা করলেন। মহিষাসুর মেঘের আড়াল থেকে সব লক্ষ্য করছিল আর ক্রূর অহংকারের হাসি হাসছিল। রণদুন্দুভিধ্বনিতে বিশ্ব সংসার নিনাদিত হতে লাগল। যাত্রার পূর্বে সুরনলোকবাসী সকলেই 10 প্রহরণধারিণী 10 ভুজা মহাশক্তিকে ধ্যানমন্ত্রে করলেন অভিবন্দনা। দেবী অষ্টাদশ ভুজামূর্তি পরিগ্রহণ করে শঙ্খে দিলেন ফুৎকার।
দেবীর রণাহ্বান শব্দ অনুসরণ করে সসৈন্যে ধাবমান হল মহাবলশালী মহিষাসুর। অসুররাজ লক্ষ্য করলেন মহালক্ষ্মী দেবীর তেজপ্রভায় ত্রিলোক জ্যোতির্ময়, তার মুকুট গগন চুম্বন করছে, পদভারে পৃথ্বী আন্তা আর ধনুক টঙ্কারে রসাতল প্রকম্পিত। দেবসেনাপতি মহাশক্তির জয়মন্ত্রের গুণে দেবীকে দান করলেন মহাপ্রীতি। শুরু হল দেবী দুর্গা আর মহিষাসুরের মহাযুদ্ধ। আকাশ বিদীর্ণ হল, সিংহ গর্জে উঠল। মাতার বাণে অসুর সেনা ভস্মীভূত হল একের পর এক। কিন্তু মহিষাসুর রূপ পরিবর্তন করে বারবার ফিরে এলো, মানুষ, দৈত্য, মহিষ, যেন মৃত্যু তাকে স্পর্শই করতে পারছে না। অবশেষে মহিষরূপে মাতার দিকে ছুটে এল অসুররাজ। সেই মুহূর্তে দেবী তুললেন ত্রিশূল। বজ্রের মতো নেমে এল, আঘাত বিদ্ধ হল মহিষাসুরের হৃদয়। এক গর্জনে ভেঙে পড়ল তার অহংকার। অশুভ শক্তির অবসান ঘটল চিরকালের মতো। আকাশে ফুল বর্ষণ হতে লাগল, মা দুর্গার জয়ধ্বনি হতে লাগল। দেবতারা ধ্বনি তুললেন, জয় মা দুর্গা। শান্ত মুখে মাতা আশীর্বাদ দিলেন সকলকে। তিনি চিরন্তন, তিনি শক্তি, তিনি মা। যখনই অন্যায় আর অহংকার সীমা ছাড়াবে, তখনই আবির্ভূত হবেন মা দুর্গা, ধ্বংস করবেন অশুভকে, রক্ষা করবেন মানবতাকে। শুরু হয় মর্ত্যলোকে মা দুর্গার আহ্বান। প্রতি বছর পালিত হয় উৎসবের সাথে নবরাত্রি ও দুর্গোৎসব। ঢাকের জয়ধ্বনিতে স্থাপনা হয় মা দুর্গার।